পর্বে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কেফাস্টার 500। এই কেফাস্টার 500 ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে, তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ট্যাবলেটটির সম্পূর্ণ গুণাগুণ এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। কেফাস্টার 500 ট্যাবলেটটি মূলত যে কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওকহার্ট লিমিটেড। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বা এই ট্যাবলেটটি ওকহার্ট লিমিটেডে প্রস্তুত করা একটি মেডিসিন, যেটি কেফাস্টার 500 নামে মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং এটি যে কম্পোজিশন দিয়ে প্রস্তুত করা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেফরক্সিম এক্সটেল 500 mg এই কম্পোজিশন দিয়ে প্রস্তুত করা হয়েছে। সেফরক্সিম এক্সটিল এই কম্পোজিশন দিয়ে প্রস্তুত করা হয়েছে এই কেফাস্টার 500 ট্যাবলেটটি। এটির 4টি ট্যাবলেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বক্সে এই 4টি ট্যাবলেট কোম্পানি দিয়ে থাকে। এই 4টি ট্যাবলেটের এমআরপি কোম্পানি রেখেছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এমআরপি হচ্ছে 583 টাকা। 583 টাকার বিনিময়ে আপনি এই কেফাস্টার 500 ট্যাবলেটটি পেয়ে যাবেন। অল মেডিকেল স্টোরে এটি অ্যাভেলেবেল আছে এবং ওকহার্ট লিমিটেড কোম্পানিটি অনেক প্রোডাক্ট বা অনেক মেডিসিন মার্কেটে আছে, একটি ভালো ব্র্যান্ডেড কোম্পানি। এই কেফাস্টার 500 ট্যাবলেটটি প্রস্তুত করেছে এবং এই ট্যাবলেটটির কম্পোজিশন আপনারা দেখতে পাচ্ছেন সেফরক্সিম এক্সটেল এই কম্পোজিশন দিয়ে প্রস্তুত করা হয়েছে এই কেফাস্টার 500 ট্যাবলেটটি। এই ট্যাবলেটটি মূলত একটি হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই ট্যাবলেটটি হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যেটি মূলত যে জন্যে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন বা রোগীদের প্রেসক্রাইব করে থাকেন, সেটি হলো মূত্রনালীতে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, অর্থাৎ কোনো মানুষের বা কোনো রোগীর যদি কোনো রকম ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা খুবই অনেক দিন ধরে সারছে না, সেক্ষেত্রে ডক্টররা এই সেফরক্সিম এক্সটিল কেফাস্টার 500 ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে মূত্রনালীতে অনেক দিন ধরে ইনফেকশন হয়ে খুবই অসুস্থ বোধ করছে এবং অনেক রকম ট্যাবলেট খেয়েছে কিন্তু সারছে না ইনফেকশনটি। সেক্ষেত্রে ডক্টররা এই হাই অ্যান্টিবায়োটিক সেফরক্সিম এক্সটিল ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। অনেকের টাইফয়েড হয়েছে, সেক্ষেত্রে ডক্টররা এই সেফরক্সিম এক্সটিল ট্যাবলেটটি তাদের জন্য প্রেসক্রাইব করে থাকেন। টাইফয়েডের জন্য এই ট্যাবলেটটি, এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি দারুণ উপকারী এবং এর কার্যকারিতাও সুন্দর, কারণ টাইফয়েডের ক্ষেত্রে কম পাওয়ারের কোনো ট্যাবলেট দিলে সেটি সারতে অনেক দিন সময় লেগে যায়। সেক্ষেত্রে ডক্টররা এই কেফাস্টার 500 বা ওকহার্ট প্রস্তুত করা সেফরক্সিম এক্সটিল এই 500 mg ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। হাই ফিভার, অর্থাৎ যাদের প্রচণ্ড জ্বর সারছে না, সেক্ষেত্রেও ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। অনেকে টনসিল ফুলে আছে, জ্বর সর্দি হওয়ার ফলে, ঠান্ডা লাগার ফলে টনসিল ফুলে গেছে এবং তারা খুবই অস্বস্তি বোধ করছে, সেক্ষেত্রেও ডক্টররা এই সেফরক্সিম এক্সটিল 500 mg ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। এই কেফাস্টার ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। চিকুনগুনিয়া রোগীদের ক্ষেত্রেও ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। অনেকের চোখে বা গালে ইনফেকশন হয়, সেই ইনফেকশনকে সুস্থ করার জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এই কেফাস্টার 500 ট্যাবলেটটি। অনেকের হাড়ে হাড়ে ব্যথা বা যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও ডক্টররা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। অনেকের অনেকদিন ধরে কোনো ক্ষত শুকাচ্ছে না বা কোনো ক্ষত হয়েছে যেটা দ্রুত সুস্থ করা যাচ্ছে না বা অনেক দিন ধরে এটি সারছে না, সেক্ষেত্রেও ডক্টররা এই কেফাস্টার 500 ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। কোনো মেজর অপারেশন হয়েছে এবং এই অপারেশন করার ফলে সেই অপারেশনের জায়গাটায় ইনফেকশন হয়েছে বা ইনফেকশন যাতে না হয় সেই জন্য ডক্টররা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন, যাতে রোগীর সেই অপারেশনের জায়গাটা দ্রুত সুস্থ হয়ে ওঠে। অনেকের চোখের অপারেশন হয় বা চোখে লেন্স লাগায়, সেক্ষেত্রে ডক্টররা সেই চোখের ইনফেকশন যাতে না হয় সেহেতু ডক্টররা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি সেফরক্সিম এক্সটিল ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে তাদের কান দিয়ে রস বার হচ্ছে এবং কান ফুলে গেছে এবং ব্যথা যন্ত্রণা দারুণভাবে হচ্ছে এবং রোগী খুবই অস্বস্তি বোধ করছে, সেক্ষেত্রে ডক্টররা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি তাদের প্রেসক্রাইব করে থাকেন এবং এর রেজাল্ট খুব সুন্দর। এটি ব্যবহার করলে তাদের সেই কানের সমস্যা বা তাদের সেই ব্যাকটেরিয়াল সমস্যাগুলো দ্রুত সুস্থ হয়ে ওঠে। তাছাড়া এই
সেফারক্সিম এক্সটিল ট্যাবলেটটি ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করে এবং ব্যাকটেরিয়ার গ্রোথকে কমায়, গ্রোথকে কমে দিয়ে ব্যাকটেরিয়াটাকে সম্পূর্ণ রোগীর দেহ থেকে নষ্ট করে দেয় এবং সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে দ্রুত রোগী সুস্থ হয়ে ওঠে। এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি মূলত ম্যানিনজাইটিস রোগীদের জন্য দারুণ উপকারী একটি ট্যাবলেট। যাদের ম্যানিনজাইটিস রোগ হয়েছে ডক্টররা তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। নিউমোনিয়া তো এই ট্যাবলেটটি দারুণ উপকারী। যাদের নিউমোনিয়া, টাইফয়েড, টনসিল হয়েছে তাদের ক্ষেত্রে ডক্টররা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন তাদের দ্রুত সুস্থ করার জন্য। এই ট্যাবলেটটির কিছু প্রিকশন, যেমন 3 মাসের বাচ্চা, 2 থেকে 3 মাসের বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি একেবারেই ব্যবহার করা যাবে না এবং যদি কোনো প্রেগনেন্ট মহিলা এই ট্যাবলেটটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই ট্যাবলেটটি ব্যবহার করলে সামান্য কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা গেছে, যেমন স্কিনে র্যাশ বা চুলকানি হতে পারে, যেটা সবার ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি, বা এই ট্যাবলেটটি ব্যবহার করলে বমি বমি সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে বা ডায়রিয়ার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ডক্টররা আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিয়েই এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। যদি আপনার কোনো সাইড এফেক্ট লক্ষ্য করেন সেক্ষেত্রে ব্যবহার করা বন্ধ করে দিয়ে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপর এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই ট্যাবলেটটির ডোজ বলতে যেটা বোঝায়, একজন প্রাপ্তবয়স্ক রোগী অর্থাৎ অ্যাডাল্টদের ক্ষেত্রে এটি 2 টাইম ব্যবহার করতে পারেন। খাওয়ার পরে 2 টাইম ব্যবহার করতে পারেন। সারাদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 2 টাইমস এটি ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার বাড়িতে অ্যাডাল্ট ছাড়াও 10 থেকে 12 বছরের কোনো রোগীকে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন, কারণ বাচ্চাদের খাওয়াতে গেলে তাদের বডি ওয়েট, তাদের রোগের ধরন অনুযায়ী ডক্টর তাদের ডোজটি নির্ণয় করে থাকে। সেক্ষেত্রে সবথেকে বেটার হয় যদি আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেন, সেক্ষেত্রে তাদের ডোজটি সম্পূর্ণ সঠিকভাবে নির্ণয় করতে সুবিধা হয়। তাছাড়া অবশ্যই আপনাদের বলবো, কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস ছাড়া ব্যবহার করা উচিত নয়, কারণ যেহেতু এটি একটি অ্যালোপ্যাথিক মেডিসিন তাই সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে অবশ্যই এই মেডিসিনটি খাওয়ার আগে ডক্টরের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া ভালো। এই হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি সমস্ত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, ক্ষত বা সমস্ত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে দারুণভাবে কাজ করে এবং এর রেজাল্ট খুব সুন্দর। ডক্টররা সমস্ত রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ক্ষত শুকাতে এই ট্যাবলেটটি দারুণভাবে প্রেসক্রাইব করে থাকেন এবং এর রেজাল্ট ডক্টররা দারুণভাবে দেখেছেন। তাই এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করার আগে অবশ্যই একবার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই সেফারক্সিম এক্সটিল ট্যাবলেটটির রিভিউটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।